জগৎ সুন্দরী, কই যাবা? কি চাচ্ছেন? কই যাবা, চলো নামাই দিই। ফাজলামি করেন? আমি কি আপনাদেরকে চিনি নাকি যে বাইক উঠবো? চিনবা, জানবা, কথা হবে, আর অনেক কিছু হবে। চলো নামাই দিই। শুনেন, এবার কিন্তু খুব বিরক্ত করছেন। এটা কিন্তু ঠিক না একদম। তুমি ভাইয়ের কথা ছাড়া এলাকার একটা পাখিও ডিম দেয় না। ভাই হইছে এলাকার মহারাজা, সভাপতির ছোট ভাই, সহসভাপতি, 404 ভোট। তো কি করব? তোমাকে কিছু করতে বলি, তারপর না হয় তোমার পছন্দের জায়গায় নামাই দেবে। চলো। তো আমি কি করব? ভাই, কোনো সমস্যা? ঠিক আছে। আমগো মধ্যে মাথা কামাইতেছস, কথা কইতেছস। তুই কেডা? একদম ভইরা দিমু কিন্তু। যে ভরে দেবেন, দিবেন, সমস্যা নেই। নো দোষ। হ্যাঁ, ওকে ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব করি, ওরে ভাল লাগছে। ওরে নিয়ে একটু ঘুরবো, বাতাস খাবো, বাদাম খাবো, আর অনেক কিছু। তারপর ওর পছন্দের জায়গায় নামাই দেবো। তোর সমস্যা কই? তুই যা, তুই তোর পথ দেখ। চলো, দুদিন আগে দিন আজ মা কই নকি রে? পানি। ভালো মানুষ না, কি দরকার ছিল মারামারি করার? আপনার সাথে বেয়াদবি করতেছিল, অপমান করতেছিল। আপনাকে অপমান করবে আর আমি ওখানে বসে থাকবো না? ঠিক আছে, আমি একটু বেশি মার খেয়ে গেছি, প্রতিবাদ তো করছি, তাই না? প্রতিবাদ করতে হবে, এটাই মেন। প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে, মার খাই আর না খাই। অপমান করবে, প্রতিবাদ করবে। অবশ্যই করব, কেন করবেন? কারণ আপনি আমার পরিচিত। আপনি আমার একজন পরিচিত মানুষ, কাছের মানুষ। কেউ যদি আপনাকে অপমান করে, আমি ধরনের প্রতিবাদ করবোই। একটু মার খাবো, মার খেয়ে আবার প্রতিবাদ করবো, ভবের মার খাবো, তারপর প্রতিবাদ করবো। প্রতিবাদ তো করবোই আমি। আর দেখেন, আমিও কিন্তু একটা চর মারছি, শোয়া দিয়েছিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছের মানুষ। মুখে অনেক ব্যথা, কথা বলতে পারতেছি না। আমি আপনাকে তুমি বলতে পারি? কেন? কেন? আপনি তো এই মাত্র বললেন কাছের মানুষকে আপনি বলতে নেই, তাই। ও, এমনই হবে। মারামারি করলে একটু ব্যথাও পেতে হয়। দেখি। দেখেন আপনার প্যাকেট খোলা স্টাইল দেখে বোঝা গেছে আপনি অতটা এক্সপার্ট না। আমি লাগিয়ে নিচ্ছি। আপনার ওই মারামারি স্টাইলেও বোঝা গিয়েছে কতটা মারামারি করেন। কাছে মানুষের জন্য একটু মারামারি করে ব্যথাও পেতে হয়। নিজে দিতে হয়। আর একটু খেয়ে দেই। শেষ জীবনের চলা, তো কিছু বলা তোমাকে ঘিরে আমার যত ভালো লাগা, তোমাতেই শেষ হোক জীবন, তবু বাকি রয়ে যাবে কত কিছু। গেল আর আমি বিরিয়ানি পেলাম না, এটা কোনো কথা? পুরো একদম বাঙালির মতো একটা কথা বললেন। আমি কখন বলছি খাওয়াবো না? তেমনই তো দেখতেছি। রাহা ভাবির সাথে এতদিন হয়েছে পরিচয়, ঘুরতেছেন, ফিরতেছেন, খাইতেছেন, দাইতেছেন। আমার কথা তো একবার মনে পড়ে না। কই ভাই, আমার একটু বিরিয়ানি খাওয়ানো যায় না? কবে খাওয়াবেন বলেন? না খাওয়ালে কিন্তু বসকে বলে দিব। ব্ল্যাকমেল করার প্রয়োজন নেই, ঠিক আছে? খাওয়াবো। কবে খাওয়াবেন সেটা বলেন, বলতে হবে তো। বিয়েতে? ভাই বিয়েতে তো সবাইরই খাওয়ায় মানুষ। আমি আপনার কলিগ, ভাই বন্ধু, একসাথে বসে কাজ করি, আমাকে আপনি খাওয়াবেন না? গরিবের দোয়া কিন্তু কাজে লাগে। তো প্লিজ বলেন, কবে খাওয়ান বিরিয়ানি? এবার খাওয়াবোই। আমার মাকে বললেই হয়ে যাবে। আম্মা প্রত্যেক মাসে একবার করে গরিব খাওয়াই, বুঝছেন? আমি আপনার কথাটা বলবো। আপনারা বিরিয়ানি খাওয়াইতে হবে না, আমি বুঝছি। শোনেন, নেক্সট উইক কিন্তু আপনাকে ময়মনসিংহ যাইতে হবে, ভিজিট আছে। কি বিরিয়ানির প্রতিশোধ নিলেন? জি না, আপনার আসলেই ভিজিট আছে, আপনার যাইতে হবে না।
ভাই ব্যবস্থা করতে পারবো না, আপনি যান বসের সাথে আলাপ করেন। আমি তো ভাই চুনোপুটি মানুষ, আমি বিরিয়ানি পাইলেই খুশি। যাক, বসের সাথে আলাপ করেন। পারিবারিকভাবে বিরিয়ানি খাওয়া নিষেধ, খাওয়ানো নিষেধ। আপনার বিরিয়ানি ভাই আপনিই খান, হ্যাঁ? আমার বহুত কাজ আছে, আমি যাই। ভাবি, কি ভাবো? একটা মানুষকে এত দেখে তারপরে ক্লান্ত হয় না কেন? কি আজব! আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার মনের ভিতর একটা মিউজিয়াম আছে, তোমাকে ওখানে নিয়ে আটকে রেখে দেই। কি করবে আটকে রেখে? দেখবো, আবার ওখান থেকে বের করবো, তারপর জিজ্ঞেস করবো কি অবস্থা, ভালো? গোসল করাবো, চুল আছড়ে দেবো, চুলে খোপা করে ফুল দিয়ে সাজাবো। এন্ড যখন আমার দেখা শেষ হয়ে যাবে, গল্প করা শেষ হয়ে যাবে, তখন আবার সেখানে আটকে রাখবো যেন কেউ না দেখতে পারে। হাতটা দিবা, হাত ধরে কি করবে? দূরে বসবো, বাতাস খাবো। শোনো, আমার কিন্তু এসব বিয়ের আগে একদম পছন্দ না। সরি। যাও, দূরে গিয়ে বসো। দূরে গিয়ে বসো বলছি। সরি বললাম তো। যাও যাও, বসো।